নরওয়ের একদম নর্থে আর্কটিক সার্কেলের ওপর ছোট্ট একটি সিটি বোডো। এখানে ফুটবল মানে ছিল না গ্ল্যামার, ছিল না টাকা, ছিল শুধু ঠান্ডা হাওয়া আর ছোট্ট ড্রিম। কিন্তু এই ছোট্ট ড্রিম একদিন পুরো ইউরোপকে শক করে দেবে সেটা কেউ কখনোই ভাবেনি। আর সেটাই করে দেখিয়েছে নরওয়ের ছোট্ট একটি ক্লাব বোডো গ্লিম্ট। সো দিস ইজ দি আন্ডারডগ স্টোরি অফ বোডো গ্লিম্ট। 1916 কিছু লোকাল প্লেয়ার মিলে একটা ক্লাব ক্রিয়েট করে আর সেটার নাম দেয় গ্লিম্ট, যার মানে ছিল লাইটের ফ্ল্যাশ। তখনও নর্দার্ন নরওয়ে ফুটবল ওয়ার্ল্ড থেকে অলমোস্ট আলাদা ছিল, কেউ তাদের কাউন্টও করতো না। আর তখন বোডো গ্লিম্ট ছিল একটা ইগনোরড ক্লাব, যাদের কোনো স্পটলাইট ছিল না। চিন্তা করুন, একটা টিম যারা নিজেদের কান্ট্রির টুর্নামেন্টে খেলতে পারতো না। বছরের পর বছর নর্দার্ন টিমগুলোকে ইগনোর করা হচ্ছিল। দেন 1975 বোডো গ্লিম্ট সাডেনলি নরওয়েজিয়ান কাপ জেতে পুরো দেশকে শক করে। ফার্স্ট নর্দার্ন ক্লাব, ফার্স্ট বিগ স্টেটমেন্ট। কিন্তু রুলস ছিল তাদের বিপক্ষে আর প্রমোশন পাওয়া ছিল অলমোস্ট ইম্পসিবল। কিন্তু ফাইনালি 1976-এ তারা টপ ডিভিশনে ওঠে এবং নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেয়। কিন্তু ফুটবলের ফেরিটেল সবসময় সোজা হয় না। 1980 সালে সব কিছু ভেঙে পড়ে। রেলিগেশন, মানি প্রবলেম, পারফরমেন্স ডাউন। একসময় এত খারাপ অবস্থা হয়েছিল যে তারা নিজেদের সিটিতেও বেস্ট টিম ছিল না। বোডো গ্লিম্ট অলমোস্ট হারিয়ে যাচ্ছিল। তারপর আসে কামব্যাক চ্যাপ্টার। 1990 তারা আবার টপ ডিভিশনে ওঠে এবং 1993 কাপও জেতে। কিন্তু তাদের সাথে একটা প্রবলেম থেকেই যায়, আর সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তারা এক সিজনে কাপ জেতে এবং নেক্সট সিজনে রেলিগেশনের জন্য ফাইট করতে থাকে। আর এটা ছিল তাদের জন্য একটা রোলার কোস্টার জার্নি। বোডো গ্লিম্টে রিয়েল টার্নিং পয়েন্ট আসে 2018-তে। প্রমোশনের পর ক্লাবের নতুন ডিরেকশন পায়, আর এর সাথে একজন ম্যানেজার আসে, কেতিল নুটসেন। নো সুপারস্টার, নো বিগ বাজেট, কিন্তু ছিল একটা ক্লিয়ার সিস্টেম, ফাস্ট অ্যাটাকিং ফুটবল আর একটা ফিয়ারলেস মাইন্ডসেট। ইনিশিয়ালি কেউ তাদের সিরিয়াসলিও নেয়নি, কিন্তু নীরবে একটা স্পেশাল কিছু বিল্ড হচ্ছিল। 2019-এ তাদের রেলিগেট ক্যান্ডিডেট বলা হচ্ছিল, কিন্তু তারা ফিনিশ করে সেকেন্ডে। আর এটা বোডো গ্লিম্টের পক্ষ থেকে একটা সিগন্যাল ছিল যে তারা ডিফারেন্ট। 2020 সিজনটা ছিল তাদের জন্য হিস্ট্রি। তারা প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়। সেই সিজনে তারা 100+ গোল করে পিওর ডমিনেশন দেখায়, আর তারা হয়ে যায় আন্ডারডগ থেকে লিগ চ্যাম্পিয়ন। 2021 সিজনে সবাই এক্সপেক্ট করছিল তারা রেলিগেট হয়ে যাবে, কিন্তু তারা আবারও লিগ টাইটেল জেতে, ব্যাক টু ব্যাক। আর তারা প্রমাণ করে তাদের আগের সিজনের টাইটেল কোনো ফ্লুক ছিল না। 2022 সিজন, এবার ইউরোপে তারা এস রোমাকে 6 এগ্রিগেটে হারিয়ে ইউএফএ ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় এবং এই জয়ের পর তারা লোকমুখে পরিচিতি লাভ করতে থাকে। 2023-24 সিজন, তারা থামেনি। তারা আবারও টাইটেল জিতে এবং আরও ডমিনেন্স দেখায় এবং তারা হয়ে যায় স্মল কাপ থেকে নরওয়েজিয়ান পাওয়ার হাউস। ফাইনালে তারা কোয়ালিফাই করে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের জন্য। নর্দার্ন মোস্ট ক্লাব হিসেবে হিস্ট্রি ক্রিয়েট করে। তারা শুধু পার্টিসিপেট করে না, তারা লিগ ফেজ টিম বিট করে টিমস লাইক ম্যানচেস্টার সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদকে। আর তারা শুধু এখানেই থেমে থাকেনি, নকআউট স্টেজে তারা ইন্টার মিলানকেও হারিয়ে রাউন্ড অফ 16-এ তাদের জায়গা কনফার্ম করে নেয়। অলদো তারা স্পোর্টিং সিভির কাছে রাউন্ড অফ 16-এ হেরে ইউসিএল থেকে আউট হয়ে যায়, কিন্তু তারা প্রমাণ করেছে উইদাউট মানি, উইদাউট এনি সুপারস্টার, জাস্ট উইথ গ্রেট মেন্টালিটি অ্যান্ড গ্রেট পারফরমেন্স, ইউ ক্যান ক্রিয়েট গ্রেট হিস্ট্রি।